সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তাহমিদ ইমন রহমান স্যার তোমাদের মাঝে পুনরায় হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কত মার্ক পেলে আমরা এবছর চান্স পাবো এবং সাবজেক্টিভ কত মার্ক পেলে আমরা আমাদের পছন্দের সাবজেক্টে পড়তে পারবো, সেই বিষয়টি আমরা আজকের ভিডিওতে আলোকপাত করব। তো শুরুতে আমরা এখানে আমাদের যে ইন্টারফেসটা এসেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন ডিপার্টমেন্টে কত লাগবে। এটা বলতে আমরা বুঝিয়েছি যে তোমার পছন্দের ডিপার্টমেন্টে পড়তে চাইলে কত মার্ক পর্যন্ত পেলে তুমি সেফ থাকবা, সেই বিষয়টি আজকে আমরা ভিডিওতে ক্লিয়ার করব। এরপরে লিখেছি কত মার্কস পেলে আইএসটি ম্যাথসে নিশ্চিত চান্স পাওয়া যাবে, সেই ব্যাপারটাও আজকের ভিডিওতে ক্লিয়ার করব। আমরা শুরুতেই আমাদের ডিপার্টমেন্টগুলো দেখে নেই। আইএসটির জন্য যে নির্ধারিত ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে ল্যাবরেটরি, ফার্মেসি, রেডিওলজি, ফিজিওথেরাপি, ডেন্টাল, রেডিওথেরাপি, আইসিএ, ওটিএ। এই 8টি হচ্ছে আইএসটির নির্ধারিত ডিপার্টমেন্ট। তবে ম্যাথসে আলাদা কোনো অনুষদ নাই, এখানে 4 বছরের ডিপ্লোমা কোর্স। ম্যাথসে কেউ চান্স পেলে 4 বছরের ডিপ্লোমা কোর্স আমরা করতে পারবো। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমাদের প্রকাশিত সাস থেকে প্রকাশিত আমাদের যে ভর্তি গাইড সেটি আমরা দেখতে পাচ্ছি, ম্যাথস আইএসটি প্যারামেডিক্যাল ভর্তি গাইড। এটা তোমাদের ভর্তি প্রস্তুতির জন্য সহায়ক হতে পারে এবং এই গাইডটি তোমাকে সর্বাত্মকভাবে হেল্প করবে প্রিপারেশন নিতে। কাজেই তোমাদের যাদের এই গাইডটি প্রয়োজন, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো অথবা হোয়াটসঅ্যাপ করো, অথবা তোমরা আমাদের ডেসক্রিপশনে দেওয়া যে অর্ডার লিঙ্ক রয়েছে সেখানে গিয়েও ক্লিক করে তোমরা অর্ডার করে নিতে পারো। যাদের কাছে ইতিমধ্যে বইটি আছে তারা বারবার পড়তে থাকো এবং যাদের কাছে নেই তারা দ্রুত সংগ্রহ করে নাও। প্রিয় শিক্ষার্থী, আইএসটিতে চান্স পাওয়ার জন্য কত মার্ক আমাদের জন্য সেফ, সেই ব্যাপারটি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোকপাত করার চেষ্টা করেছি এবং গত বছরের যে ডাটাবেস রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে হাইয়েস্ট মার্ক হিসেবে মেরিট পজিশনে 90 দেখানো হচ্ছে। এই 90 হচ্ছে মূলত এমসিকিউ থেকে 90, অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি গত বছর ছিল পরীক্ষার মার্ক 200, সেই ক্ষেত্রে যে ল্যাবরেটরিতে মেরিট লিস্টে প্রথম হয়েছিল তার মার্ক ছিল 190। তো আমরা ধরে নিয়েছি যে সে এমসিকিউতে 90 পেয়েছে এবং তার মেরিট রেজাল্টে হয়তো জিপিএ 5 থাকার কারণে সে পুরো 100ই পেয়েছে। সো এই বছর কিন্তু আমাদের প্যাটার্নটা ভিন্ন। এই বছর আমাদের জিপিএ থেকে যোগ হবে 10 এবং এমসিকিউ পরীক্ষার মাধ্যমে আমাদের অংশগ্রহণ করতে হবে 100 মার্কের পরীক্ষায়। সেই ক্ষেত্রে টোটাল মার্ক 100। গত বছর পেয়েছে 200তে 190। আমরা এখানে এমসিকিউ এর ডাটাবেসটা শুধু তুলে ধরেছি, ধরে নিয়েছি যে এমসিকিউতে সে পেয়েছে 90। এবছর আমাদেরকে এমসিকিউতে কমপক্ষে 75 থেকে 75+ মার্ক ক্যারি করতে হবে, কারণ আমরা ধরেই নিচ্ছি যে এবছর প্রশ্নটা একটু গত বছরের তুলনায় বা বিগত বছরের তুলনায় একটু হার্ড হতে পারে। যদি হার্ড হয় সেই ক্ষেত্রে কাটমার্ক কম, আর যদি প্রশ্ন সহজ হয় তাহলে বিগত বছর মতো কাটমার্ক এরকমই হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, আমাদের চেষ্টা করতে হবে এমসিকিউ পরীক্ষাটা সর্বোচ্চ ভালো দেওয়ার। আমরা একটু গত বছরের ডেটাবেসটা দেখি, সেই ক্ষেত্রে আমাদের নিজেদের একটা সঠিক ধারণা তৈরি হয়ে যাবে। এই যে ল্যাবরেটরি সাবজেক্টে 90 মার্ক পেয়েছে এমসিকিউতে এবং ফিজিওথেরাপিতে পেয়েছে 85, ডেন্টালে 92, ফার্মাসিতে 80, রেডিওগ্রাফিতে 83, রেডিওথেরাপিতে 74, ওটিএতে 85, আইসিএতে 74। এটা হচ্ছে ঢাকা আইএসটির মেরিট লিস্ট এবং সাবজেক্টিভ মেরিট লিস্ট। এবং লোয়েস্ট মার্কটা যদি আমরা দেখি, এখানে ল্যাবরেটরিতে সর্বশেষ ঢাকা আইএসটির ল্যাবরেটরিতে সর্বশেষ যে বাচ্চাটি ভর্তি হয়েছে তার মার্ক ছিল 80। তার মানে ঢাকা আইএসটিতে পড়তে হলে 80 থেকে 90-এর মধ্যে পাওয়াটাই বেশি সেফ। এই জন্য তোমাদের যাদের প্রায়োরিটি ঢাকা আইএসটি এবং ল্যাবরেটরি সাবজেক্ট, তাদেরকে সবচেয়ে বেশি প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে এবং সঠিক প্রস্তুতি নিতে হবে। এরপর দেখব ফিজিওথেরাপিতে যে বাচ্চাটা সর্বশেষ ভর্তি হয়েছিল ঢাকা আইএসটিতে, তার মার্ক ছিল 70। তার মানে হচ্ছে 70 থেকে 85 বা 90 পর্যন্ত পাওয়াটাই সেফ বা সিকিউর। এরপরে দেখব ডেন্টালে সর্বোচ্চ 92 নম্বর পেয়ে, 92 বলতে এখানে গত বছরের 192, ডেন্টালে সর্বোচ্চ 92 পেয়ে ভর্তি হয়েছে এবং সর্বনিম্ন 66 পর্যন্ত মার্কধারীরাও ঢাকা আইএসটির ডেন্টাল ডিপার্টমেন্টে পড়তে পেরেছে। এরপরে দেখব ফার্মাসিতে হচ্ছে সর্বোচ্চ মার্ক ছিল 80 এবং সর্বনিম্ন 65। ধরে নিতে হবে আমাদের এবছরও 70 থেকে 90 এরকম একটা টার্গেট থাকলে আমরাও ফার্মেসি ঢাকা আইএসটিতে পড়তে পারবো। নেক্সট আমরা দেখতেছি রেডিওগ্রাফি। এখানে সর্বোচ্চ মেরিট লিস্টে যে বাচ্চাটা কোয়ালিফাই করেছিল
সে পেয়েছে 83 এবং সর্বশেষ যে বাচ্চাটাকে নেওয়া হয়েছে রেডিওগ্রাফি সাবজেক্টে যে বাচ্চাটাকে সর্বশেষ নেওয়া হয়েছে সে পেয়েছিল 70। তো এখানেও আমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে যে ভাইয়া আমাদের 70 থেকে 85 মিনিমাম পেতে হবে। তারপর হচ্ছে রেডিওথেরাপিতে আমরা যদি যাই, এখানে সর্বোচ্চ 74 পেয়ে একজন ভর্তি হয়েছে এবং সর্বনিম্ন 65 পর্যন্ত টেনেছে, অর্থাৎ 74 থেকে 65 পর্যন্ত ঢাকা আইএসটিতে রেডিওথেরাপি পড়তে পেরেছে। ওটিএতে 85, সর্বোচ্চ মার্ক 85, সর্বনিম্ন 63, অর্থাৎ এবছর আমাদেরকে ধরে রাখতে হবে 85 থেকে 65 থেকে 85 পেতে হবে। সর্বোচ্চ 85, 90, সর্বোচ্চর তো কোনো শেষ নাই, যত ভালো করতে পারবো তত ভালো, কিন্তু 65-র নিচে যেন না আসে। যাদের প্রায়োরিটি ঢাকা আইএসটি এবং সাবজেক্ট হচ্ছে ওটিএ, তারা ন্যূনতম চেষ্টা করব 65 অ্যাবভ 65 পাওয়ার জন্য। এরপর হচ্ছে আইসিএতে ঢাকা আইএসটিতে সর্বশেষ ভর্তি হতে পেরেছে, সর্বোচ্চ মার্ক নিয়ে ভর্তি হতে পেরেছে 74, অর্থাৎ আইসিএ সাবজেক্টে প্রথম যে বাচ্চাটা ভর্তি হতে পেরেছে মেরিট লিস্টে তার মার্ক ছিল 74 এবং সর্বশেষ যে ভর্তি হতে পেরেছে তার মার্ক ছিল 62। এবছরও আমাদেরও এরকম টার্গেট রাখতে হবে, একটু বেশি আমরা চিন্তা করব। আমরা ধরে নিব প্রশ্ন সহজও হতে পারে, কঠিনও হতে পারে, দুইটা কন্ডিশন এখানে তৈরি হতে পারে। যদি প্রশ্ন কঠিন হয় সবার জন্য কঠিন, প্রশ্নটা যদি সহজ হয় সবার জন্য সহজ। এই ক্ষেত্রে আমরা ধরে রাখবো এখানে 65 থেকে 80 পেলে আমাদের জন্য ঢাকা আইএসটির আইসিএ পড়া সম্ভব হবে। এতক্ষণ আমরা দেখলাম গত বছর যারা ঢাকা আইএসটিতে পড়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের কীরকম মার্ক ছিল, এবং আরেকটি বিষয় আমরা এখানে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে ওয়েটিংয়ের ব্যাপারটা। যদি আমরা পাশ করি তাহলে আমাদের ন্যূনতম পাস মার্ক হতে হবে 40, এবং যদি আমরা ওয়েটিং লিস্টে থাকতে চাই সেক্ষেত্রে আমাদেরকে পেতে হবে অ্যাবভ 50। 3টা ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়। এখানে প্রথম ওয়েটিং লিস্ট থেকে ভর্তি হওয়ার জন্য কমপক্ষে 55+ মার্ক ক্যারি করতে হবে, এবং দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে ভর্তি হওয়ার জন্য কমপক্ষে 50 মার্ক ক্যারি করতে হবে, এবং তৃতীয় ওয়েটিং লিস্টে এখানে 40 থেকে 50, এখান থেকে যে কেউ সুযোগ থাকলে ভর্তি হতে পারবে। প্রিয় শিক্ষার্থী, গত বছর ওয়েটিং লিস্ট থেকে যারা ভর্তি হতে পেরেছে তাদের টোটাল মার্ক ছিল 150। কারণ একটা জিনিস এখানে বারবার তোমাদের মনে রাখতে হবে যে গত বছর পরীক্ষা হয়েছে 200 মার্কে, 200 মার্কের মধ্যে 150+ যারা ছিল তারা সবাই ওয়েটিং থেকে ভর্তি হতে পেরেছে। এবছর যেহেতু টোটাল পরীক্ষার মার্ক 110, সেই ক্ষেত্রে এখানে ধারণা করা হচ্ছে 55 থেকে 60 পেলে ওয়েটিং লিস্টে জায়গা হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। তোমরা যারা বিভাগীয় আইএসটিতে পড়তে চাও, বিভাগীয় বলতে তোমরা সবাই জানো যে বাংলাদেশে 8টা বিভাগ রয়েছে। এই 8টা বিভাগের সবগুলা বিভাগে আইএসটি নাই, যে কয়টাতে আছে সেই বিভাগীয় শহরগুলোকে তোমরা প্রায়োরিটি লিস্টে আগে রাখবে, এবং এই বিভাগীয় শহরগুলোর আইএসটিতে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার জন্য তোমাকে একটু ন্যূনতম বেশি প্রতিযোগিতার সম্মুখীন হওয়া লাগবে, যার কারণে তোমার প্রস্তুতি হতে হবে খুবই গোছানো, এবং তোমাকে প্রতিনিয়ত এটার জন্য পড়াশোনা চালিয়ে যেতে হবে। কন্টিনিউয়াসলি, আমরা অধ্যবসায় বলতে যেটা বুঝি সেই ধারাবাহিকতা মেনটেন করে তোমাকে পড়তে হবে। আর যাদের প্রিপারেশন এখন পর্যন্ত অ্যাভারেজ অবস্থায় রয়েছে, তোমরা জেলা পর্যায়ের যে আইএসটি আছে সেখানেও তোমাদের যে চয়েস লিস্ট যখন সাজাবে সেখানেও তোমরা জেলা পর্যায়ের আইএসটি বেছে নিতে পারো। কিন্তু বিভাগীয় আইএসটিতে পড়ার স্বপ্ন থাকলে তোমাকে অবশ্যই ভালো একটা মার্ক ক্যারি করতে হবে। এমসিকিউর যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় তোমাকে অবশ্যই ভালো করতে হবে, এবং বিভাগীয় আইএসটির প্রতিষ্ঠানগুলোতে যে ভালো ভালো সাবজেক্টগুলো রয়েছে, যেমন ল্যাবরেটরি, ফিজিওথেরাপি, ডেন্টাল, ফার্মেসি, এই সব সাবজেক্টগুলোতে যদি তোমার পড়ার স্বপ্ন থাকে সেই ক্ষেত্রে তোমাকে খুব ভালো একটা মার্ক ক্যারি করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা গত বছরে ঢাকা আইএসটির বিভিন্ন ডিপার্টমেন্টে যারা ভর্তি হয়েছিল এবং তাদের মধ্যে সর্বোচ্চ মার্ক এবং সর্বনিম্ন মার্ক কত ছিল সেই বিষয়টি আলোকপাত করলাম। এবার আমরা চলে যাচ্ছি রাজশাহী আইএসটিতে। রাজশাহী আইএসটিতে পড়ার জন্য তোমাকে কত মার্ক ক্যারি করলে তুমি রাজশাহী আইএসটির স্বপ্ন পূরণ করতে পারবে সেটা দেখে নিব। আমরা গত বছরের তুলনায় একটা অ্যানালাইসিস করেছি, এবং আমাদের এই অ্যানালাইসিস থেকে আমরা এখানে আলোকপাত করার চেষ্টা করেছি যে রাজশাহী আইএসটিতে
গত বছর মেরিট লিস্টে যে টপ ছিল তার মার্ক ছিল 170। 170 মিন জিপিএ থেকে আমরা ধরে নিয়েছি 100 এবং এমসিকিউ থেকে 70। এবছর যেহেতু পরীক্ষা হবে 110 মার্কে, 10 মার্ক জিপিএ এবং 100 মার্ক এমসিকিউ, সেক্ষেত্রেও আমরা ধরে নিব যে 75 থেকে 80 পেলে আমরা রাজশাহী আইএসটির ল্যাবরেটরি পড়তে পারবো। তারপরে আমরা দেখি ফিজিওথেরাপি। রাজশাহী আইএসটিতে যে ফিজিওথেরাপি পড়েছে তার মার্ক ছিল 162। এখানে আমরা ধরে নিয়েছি যে 100 রেজাল্ট থেকে এবং 62 এমসিকিউ থেকে। এবার যেহেতু এমসিকিউ 100 এবং জিপিএ থেকে মাত্র 10, সেক্ষেত্রে আমরা এখানে চিন্তা করতে পারি যে 65 থেকে 70 পেলেই আমরা ফিজিওথেরাপি পড়তে পারবো। এবছরের জন্য তোমাকে রেজাল্ট এবং তোমার এমসিকিউ সহ এখানে যদি তুমি 65 থেকে 75 পর্যন্ত ক্যারি করতে পারো, আশা করা যায় ফিজিওথেরাপি, রাজশাহী আইএসটির ফিজিওথেরাপি তুমি পড়তে পারবে। নেক্সট, ফার্মেসি যদি পড়তে চাও, কারো যদি রাজশাহী আইএসটির ফার্মেসিতে পড়ার স্বপ্ন থাকে, তাহলে তাকে এই গত বছরের এই ডাটাবেসটা মনে রাখতে হবে। গত বছর এখানে যে ভর্তি হয়েছিল সে 164 মার্ক ক্যারি করেছিল। এবার যেহেতু জিপিএ থেকে মার্ক কম, সেহেতু এবারও এখানে আশা করা যায় 65 থেকে 70 বা 72 মার্ক তোমাকে ক্যারি করতে হবে। তারপরে হচ্ছে রেডিওথেরাপি। রাজশাহী আইএসটিতে যদি তুমি রেডিওথেরাপি পড়তে চাও, তোমাকে এই বছর মিনিমাম 60 থেকে 70 মার্ক ক্যারি করতে হবে। তারপরে রয়েছে রেডিওগ্রাফি। এখানে গত বছর যারা পড়েছে তাদের সর্বোচ্চ মার্ক ছিল হচ্ছে 68। তো আমরা এবার ধরে নিতে পারি এই 68 মিনস গত বছরের 168। গত বছর তো টোটাল পরীক্ষা হয়েছে 200-র মধ্যে, এবছর তো পরীক্ষা হবে 110-এর মধ্যে। 110-এর মধ্যে রেডিওগ্রাফি পড়তে চাইলে রাজশাহীর আইএসটিতে আমরা এবার ধরে নিচ্ছি যে তুমি 70 মার্ক পেলেই তুমি এখানে পড়তে পারবে। যদি তুমি ডেন্টাল বা ডেন্টিস্ট্রি পড়তে চাও, সেই ক্ষেত্রে তোমাকে রাজশাহী আইএসটির জন্য তোমাকে মিনিমাম ডেন্টিস্ট্রিতে এবছর 65 থেকে 70 লাগবে। যেহেতু এবছর জিপিএর মার্ক অনেকটাই কমে গেছে, 90 মার্ক কমে গেছে। তো চিন্তা করো, এখানে যদি তুমি 65 পাইতা বা 70 পাইতা, এর সাথে যদি তোমার জিপি 100 যোগ হইতো, তাহলে এটা কত হইতো? এবছর কিন্তু সেরকম হচ্ছে না। এবছর এমসিকিউটাই গুরুত্বপূর্ণ। এখানে রেজাল্ট দিয়ে তোমাদের অনেকেরই রেজাল্ট এবছর খারাপ হয়েছে, মন খারাপ করার কোনো কারণ নাই। পুরো খেলাটাই নির্ভর করবে এমসিকিউ এর উপরে। যদি তুমি এমসিকিউটা ভালো করো, তাহলে অবশ্যই তুমি চান্স পাবে। যারা আইএসটি এবং ম্যাথসে পড়ে, তোমরা হয়তো ধরে নিতে পারো, কারণ যেহেতু নতুন পরীক্ষার্থী, তোমাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে এখানে হয়তো পরীক্ষা দিতে গেলে এ প্লাস পেতে হয়, বা এখানে যারা চান্স পায় ম্যাক্সিমামই এ প্লাস পাওয়া। বিষয়টা এরকম না। এখানে 3.50, 3, 4, 4.5, 4.75 এরকম অসংখ্য ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে। সো এই বছর তোমাদের রেজাল্ট যাদের খারাপ, তাদের মধ্যে থেকেও এবার দেখবা বেশি চান্স পাবে, কারণ এবছর জিপি এর মান খুবই কম রাখা হয়েছে, মাত্র 10, এবং এমসিকিউ থেকে মান রাখা হয়েছে 100। সেক্ষেত্রে পুরো পরীক্ষাটা কার কতটুকু ভালো হলো সেটার উপর নির্ভর করবে। কে এ প্লাস পেয়েছে, কে 4.50 পেয়েছে, কে 4 পেয়েছে। এটার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আইএসটি ম্যাথস পরীক্ষার দিন কার এমসিকিউ পরীক্ষাটা বেশি ভালো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব গত বছর যারা বগুড়া আইএসটিতে ভর্তি হয়েছে তাদের মার্ক কেমন ছিল। গত বছর বগুড়া আইএসটিতে যারা ল্যাবরেটরিতে পড়েছে তাদের মার্ক ছিল 70+, দ্যাটস মিনস 170+। বগুড়া আইএসটির সবচেয়ে জনপ্রিয় সাবজেক্ট হচ্ছে এই ল্যাবরেটরি। এখানে যদি পড়ার কারো স্বপ্ন থাকে, প্রিয় বগুড়াবাসী যারা ভিডিও দেখছো, তারা হয়তো বগুড়ার আইএসটিতে পড়ার স্বপ্ন দেখছো, সেক্ষেত্রে তোমাদেরকে এবছর পেতে হবে 110-এর মধ্যে কমপক্ষে 75 থেকে 80 মার্ক, এবং 75 থেকে 80 পেলেই তোমার 75 থেকে যদি 80 মার্ক তুমি ক্যারি করতে পারো, তাহলেই তুমি ল্যাবরেটরিতে, বগুড়ার আইএসটির ল্যাবরেটরিতে পড়ার স্বপ্ন দেখতে পারো। তো আজকের ভিডিও যারা বগুড়া বা বগুড়ার পাশের জেলা সিরাজগঞ্জ, পাবনা এরা দেখতেছো, তাদের হয়তো বগুড়া আইএসটি অনেক পছন্দের হতে পারে। সেই ক্ষেত্রে তোমরা যদি ল্যাবরেটরি পড়তে চাও, সেটার জন্য তোমাদের 75 থেকে 80 মার্ক পেতে হবে, এরকম একটা ধারণা তোমরা রাখতে পারো। এখানে সবচেয়ে জনপ্রিয় সাবজেক্ট হচ্ছে ল্যাবরেটরি। পাশাপাশি অন্যগুলো যে জনপ্রিয় না ব্যাপারটা তা নয়, কিন্তু তুলনামূলক সবচেয়ে বেশি জনপ্রিয় ল্যাবরেটরি। ফিজিওথেরাপি যদি তুমি পড়তে চাও বগুড়া আইএসটিতে, সেক্ষেত্রে তোমাকে একটা ধারণা রাখতে হবে যে এখানে আমাকে 65 থেকে 70 মার্ক পেতে হবে। গত বছর যে ফিজিওথেরাপিতে পড়েছে তার টোটাল মার্ক ছিল 158।
158। এবছর পরীক্ষার মান কমে গেছে, 110-এ পরীক্ষা হবে, এবার আর 200-তে পরীক্ষা হচ্ছে না। যেহেতু 110-এ পরীক্ষা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি এখানে তুমি 65 থেকে 70 মার্ক পেলেই, জিপিএ প্লাস এমসিকিউ সহ 65 থেকে 70 মার্ক পেলেই তুমি বগুড়ার আইএসটির ফিজিওথেরাপি সাবজেক্টে পড়তে পারবে। নেক্সট হচ্ছে ফার্মেসি। বগুড়া আইএসটির ফার্মেসি যদি পড়তে চাও, এখানে তোমাকে মিনিমাম 60 থেকে 65 মার্ক তুলতে হবে। গত বছর যারা ভর্তি হয়েছিল এখানে, তারা পেয়েছে 157। ধরে নেওয়া হচ্ছে যে তারা 157 পেয়েছে। এখানে হয়তো ধরো এমসিকিউ এবং রেজাল্টে 100 ছিল, কারো 90 থাকতে পারে, কারো 80 থাকতে পারে, বাকিটা এমসিকিউর মাধ্যমে কাভার হয়েছে। এরপরে দেখব রেডিওথেরাপি। রেডিওথেরাপিতে গত বছর যারা এখানে পড়েছে 156 পেয়ে ভর্তি হয়েছে। এবছর তোমাদের জন্য এখানে ভর্তির জন্য প্রয়োজন হবে 60 থেকে 65 মার্ক। তারপরে দেখতেছি রেডিওগ্রাফি। রেডিওগ্রাফিতে রয়েছে গত বছর যারা ভর্তি হয়েছে 163 পেয়ে, এবছর তোমরা যদি শুধু 63 থেকে 70 বা 65 থেকে 70 পাও, তোমাদের এই স্বপ্ন পূরণ হবে, বগুড়া আইএসটিতে তোমরা রেডিওগ্রাফি পড়তে পারবে। নেক্সট হচ্ছে ডেন্টিস্ট্রি। ডেন্টিস্ট্রিতে বগুড়া আইএসটিতে যদি পড়তে চাও, গত বছর পেয়েছিল 157, এবছর তোমাকে ক্যারি করতে হবে 60 থেকে 70 মার্ক। আমরা চিটাগং আইএসটির দিকে একটু লক্ষ্য করি। এখানে সবচেয়ে পপুলার সাবজেক্ট ল্যাবরেটরি, এবং ল্যাবরেটরিতে গত বছর যারা পড়েছে তাদের মার্ক ছিল 170-এর মতো। আমরা এখানে যে 70 লিখেছি, এটা হচ্ছে শুধু আমরা ধরে নিয়েছি যে এমসিকিউতে সে হয়তো এরকম পেয়েছে। এবছর যেহেতু 110-এ পরীক্ষা হবে, তোমাদের 70 থেকে 80 পেলেই তোমরা চিটাগং আইএসটির ল্যাবরেটরিতে পড়ার স্বপ্ন দেখতে পারবে। পরবর্তীতে আমরা দেখব ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি সাবজেক্টটাতে গত বছর এখানে যারা পড়েছে 157 উপরে মার্ক পেয়েছে, 157। কিন্তু এবছর তোমাদেরকে 110-এর মধ্যে এখানে পড়তে হলে 60 থেকে 70 মার্ক ক্যারি করতে পারলেই তোমাদের এই স্বপ্ন পূরণ হবে। ফার্মেসি সাবজেক্টে যদি পড়তে যাও, চিটাগং আইএসটিতে পড়ার স্বপ্ন থাকে ফার্মেসি সাবজেক্ট নিয়ে, সেই ক্ষেত্রে এবছর তোমাকে পেতে হবে 60 থেকে 70। গত বছর 155 যিনি পেয়েছিলেন তারা পড়তে পেরেছে এখানে। তারপরে রেডিওথেরাপি। রেডিওথেরাপি যদি পড়তে চাও, গত বছর পেয়েছে 154, এবছর তোমাকে পেতে হবে 55 থেকে 65। মানে আমরা 10 মার্কের ব্যবধান রাখতেছি যে এত থেকে এতর মধ্যে হলে তুমি সেফ জোনে থাকবে। তার পরবর্তীতে ডেন্টিস্ট্রি। ডেন্টিস্ট্রি সাবজেক্টে হচ্ছে 55, মানে 155 পেয়ে গতবার চান্স পেয়েছে। এবছর আমরা ধরে নিয়েছি যে তুমি 60 থেকে 70 মার্ক যদি ক্যারি করতে পারো, তাহলে চিটাগং আইএসটির ডেন্টিস্ট্রি সাবজেক্টে তোমার পড়ার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এতক্ষণ ধরে আমরা যারা মেরিট লিস্টে পজিশন করেছে তাদের গল্প বললাম। তো তোমাদের যে কারো পরীক্ষা হঠাৎ করে খারাপ হয়ে যেতেই পারে, তো সেক্ষেত্রে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে 3টা ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়। এইরকম এখানে যে ডাটাবেস যে মান, এরকম রেজাল্ট যদি তুমি করতে নাও পারো, হতাশ হওয়ার কোনো কারণ নেই। 3টা ওয়েটিং লিস্টে যদি তোমার জায়গা হয়, সেখান থেকে তুমি ধাপে ধাপে ওয়েটিং লিস্ট প্রকাশ করা হবে এবং তুমি একটা জায়গায় অবশ্যই ভর্তি হতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা বরিশাল আইএসটিতে গত বছরের যারা ভর্তি হয়েছে, গত বছরের শিক্ষার্থী তাদের মার্ক কেমন ছিল সেটা একটু জেনে নেই, এবং এবছর আমরা যারা ভর্তি হতে চাচ্ছি বরিশাল আইএসটিতে, তাদের কেমন মার্ক ক্যারি করতে হবে সে বিষয়ে আলোকপাত করব। গত বছর ল্যাবরেটরিতে বরিশাল আইএসটিতে যারা পড়েছে তাদের মার্ক ছিল 65 এবং এর কাছাকাছি। এখানে 65 বলতে 165 বা তার কাছাকাছি মার্ক তারা পেয়েছিল। এবছর যেহেতু পরীক্ষাটা হবে 110 মার্কের, সেহেতু এখানে আমরা ধারণা করছি 70 থেকে 80-র মধ্যে থাকলে বরিশাল আইএসটির ল্যাবরেটরি সাবজেক্টটি ইজিলি পাওয়া যাবে। পরবর্তীতে দেখি ফিজিওথেরাপি। ফিজিওথেরাপিতে যদি পড়তে চাও, গত বছর 155 যারা পেয়েছে তারা হচ্ছে ফিজিওথেরাপি পড়তে পেরেছে বরিশাল আইএসটিতে। এবছর বরিশাল আইএসটিতে পড়তে হলে, ফিজিওথেরাপি পড়তে হলে তোমাকে 60 থেকে 70 মার্ক ক্যারি করতে হবে। তারপরে দেখি ফার্মাসি। ফার্মাসিতেও অনুরূপ, এখানে যদি তুমি 60 থেকে 70 মার্ক ক্যারি করতে পারো, তাহলে হচ্ছে তুমি বরিশাল আইএসটিতে ফার্মেসি ডিপার্টমেন্টে পড়তে পারবে। তারপরে রেডিওথেরাপি, রেডিওগ্রাফি এখানে নাই। রেডিওথেরাপি এবং ডেন্টিস্ট্রিতেও যদি তুমি পড়তে চাও, এখানে একই রকমভাবে তোমাকে 60 থেকে 70 মার্ক যদি তুমি ক্যারি করতে পারো, তাহলে এই সকল সাবজেক্টে তুমি বরিশাল আইএসটিতে পড়তে পারো। প্রিয় বরিশালবাসী, তোমরা এই জায়গাটা ক্লিয়ার হও। আমি আবার একটু রিপিট করব। গত বছর পরীক্ষা হয়েছে 200 মার্কে, যার মধ্যে 165, 155 এরকম পেয়ে বরিশালের বিভিন্ন ডিপার্টমেন্টে, বরিশাল আইএসটির বিভিন্ন ডিপার্টমেন্টে ছেলেমেয়েরা পড়েছে। এবছর পরীক্ষা হবে 110-এ, এবং 110-এর মধ্যে শুধুমাত্র ল্যাবরেটরি সাবজেক্টটা পাওয়ার জন্য তোমাকে একটু বেশি মার্ক ক্যারি করতে হবে। আমরা ধরে নিয়েছি 70 থেকে 80 মার্ক পেলে বরিশাল আইএসটিতে পড়া যাবে। আর বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, এখানে তুমি 70 থেকে 80 মার্ক যদি তুলতে পারো বা
60 বা 65 থেকে 75 মার্কও তুলতে পারো, তাহলে আশা করা যায় যে হচ্ছে এই সাবজেক্টগুলোতে তোমরা বরিশাল আইএসটিতে পড়তে পারবে। আমরা এবছর তোমাদের কেমন মার্ক পেতে হবে এই বিষয়টি আলোকপাত করতেছি একটু বেশি মার্ক বলেই। এটা বলার কারণ আছে, কারণ হচ্ছে ধরো এই ল্যাবরেটরি সাবজেক্টে তোমাদেরকে বললাম যে তোমরা 70 থেকে 80 মার্ক পেলে ল্যাবরেটরিতে পড়তে পারবে। অনেক ক্ষেত্রে সিচুয়েশন ডিমান্ড অনুযায়ী 60 পেয়েও তুমি ল্যাবরেটরিতে পড়তে পারো, বাট আমরা তোমাদেরকে বেশি মার্ক পাওয়ার ব্যাপারে উৎসাহিত করার মূল কারণ হচ্ছে যদি ইন কেস কম পাও সেক্ষেত্রে তো ওয়েটিং থেকে ভর্তি হতে পারবা, কিন্তু তুমি যদি বেশি মার্ক পেতে পারো তাহলে তুমি সেফ জোনে থাকবা, মানে তোমাকে নিয়ে তোমার নিজেরও টেনশন নাই, আমাদেরও টেনশন নাই। এই জন্য আমরা তোমাদেরকে একটু প্রত্যেকটা ডিপার্টমেন্টেই, ধরো আমি যে বলতেছি যে কত মার্ক পেলে তুমি চান্স পেতে পারো, এখানে কিন্তু আমি 5-10 মার্ক বাড়ায় বলতেছি। এটা বলার মুখ্য উদ্দেশ্য বা মুখ্য কারণ হচ্ছে তোমাকে সেফ জোনে রাখা।